ধানটা কত বড়? গুড মর্নিং বলছে এভরিওয়ান। ধানটা অন্তত আজকে আরেকটা 10 মিটার আছে লম্বা। নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। 10 মিটার আজকে লম্বা শুরু আছে। করছি সেকেন্ড পার্টটা। আর তো চওড়ায় ভেঙে গেছে, মানে এখানে একটা সবাই রয়েছে। 4 ফুট মতো চওড়ায়। তারপরে ওই এত বড় চা থান 10 বানানো মিটার মানে তো হচ্ছে। অনেক বড়। চা খেয়ে কি করে নেবো? ফ্রেশ হয়ে বলেছি তো এখন তো আমরা বেরোবো। ব্যাগে আমি ভরে দিচ্ছি, বলে ব্যাগে প্র্যাকটিস ভরে করতে দিলাম। রক ক্লাইম্বিং এর। বলে এমন 2-3টে থান এনেছি, বাড়িতে পড়ে আছে। আমি সেই ঠান্ডা এখানে বেশ ভালোই। তাই তো আমি নিয়ে গেছিলাম ট্রেনের আমাদের যখন মধ্যে সেই গরম। সেই টেকটাই গেছিলাম, সেই পবিত্র নিয়ে খবর ওদেরকে একটা করে স্পন্সর চাটা করেছিলাম। আমাদের আমাদের সব থেকে সাদা চাদর মুড়ি দিয়েছি কিছু কিছু ঠিক নেই। টাটা। সাদা তো। আমাদের তাহলে স্পন্সর করা একটা দেবে, তাই তো এই ও চা খাবে? আরেকজন থালায় করে চা খাচ্ছে। হ্যাঁ, চা খায় না আমার। নিরামিষ মানুষ। তার একটু নেই। ওই রবি আমারটাও নেবে তুমি? এই তো নন্টু দে, দাঁড়াও, শেষ হয়নি। লবঙ্গটা থালায় করে চা খাচ্ছে। লবঙ্গটা খাবি? রুমের ভিতরেও ম্যাস্টিন চালিয়ে আমি চা খাওয়াচ্ছি, চা খাওয়াচ্ছি, চায় বুটেনটা দেখা। এই যে ये है पहाड़ी বেশি করে चाय, দিয়েছি। ये है पहाड़ी चाय, लवंग वाली चाय। লবং বলে না, লং বালি চায়। এখানে লাইটের দরকার। লাইটটা আমার ভুলে যাওয়াটা। আরে এইটাই তো, এইগুলোই তো চলছে। ঠিক আছে, কাজে কাজে আসবে। ঠিক আছে, সোলারে চার্জ দেওয়া, সোলারে জ্বলবে, সেটাই ভুলে গেলি। কিচ্ছু নেই। একটা ভুল করেছি। কিনরা তুলে হ্যাঁ, এটা ঠিক। আমি তো আমার ওইটাই নিয়ে এসেছি বুদ্ধি করে। একটাই ভুল আমি করেছি জানি। আমি, যে আমি তো আমাদের জানি। লাইটটা, ক্যাম্পিং এর লাইটটা নিয়ে আসতে ভুলে গেছি। তুই দেখ, এই সুন্দর মনোরম তোরা যা পরিবেশে এনেছিস, দাদা তোরা যা আমার- এনেছিস, আমি তার থেকে কম জিনিস এনেছি, কিন্তু আমাকে সব এসেন্সিয়াল জিনিস। দাদা আমাকে বকা দিচ্ছে কারণ আমার লাইট আমি ভুলে গেছি আনতে। তোমার লাইট ওটা সোলারের লাইট ওই, ছিল। বলছি, ওই, সুমন, সুমন, বলো। এখন এই হচ্ছে ব্যাপার। এই জঙ্গল থেকেই কালকেরে আয়নার শব্দ আসছিল, যদিও আসেনি, কুকুর টুকুর ছিল বলে। এই যে আমরা এইখানে রয়েছি, পিছনে ওরা ছাতুর জোগাড় করছে। এখানে আমাদের রান্নাঘরটা করা হয়েছিল, এই সমস্ত ব্যাপার। ও তো বন্ধুরা, আপাতত খবর এই পর্যন্ত। ফ্রেশ হইনি, প্র্যাকটিসে যাব, তারপর দেখা যাক কি হয়। এখনকার মতো একটা জিনিস জানেন কি, পাহাড়ে এলে যে সব কলগেট ব্রাশের ভরসা না থাকতে নেই, তো এখানে এলে নিমের দাঁতন আর অন্যান্য ডালের কাঠি যা পাওয়া যায় ম্যানেজ করতে হয়। তো এইখানে আমরা নিমের কাঠন জোগাড় করেছি, খুব যে বড় বড় তাও নয়, দেখুন এইটুকু সাইজের, দাঁতটা মাজা গেলেই হবে। আচ্ছা, খুব ভালো কথা। নিমের দাঁতন পেয়েছি এইখানটা। অন্য জায়গায় গেলে যে নিম পাবো তার কি গ্যারান্টি? অন্য ডালপালা আছে, অন্য কি ডাল দিয়ে এই করবো যদি কোনো ওই অসুবিধা গাছগুলোর নাম আমি ভুলে যাচ্ছি। তুমি এক্সপিরিয়েন্স পাচ্ছ, তোমাদের এই ক্যামেরাটা ঘোরালাম কেন তাহলে? তুমি কোথায় হয়? আমি তো জানি না। তুমি কোথায় বলবে যে এইগুলো হয়? আমি জানি না না, না, আমি আরো জানার চেষ্টা করছি। হি ইজ আ মোস্ট এক্সপিরিয়েন্স পারসন, Experience বাট হওয়াটা ভুল। যত শিখবো তত জানবো। এক্সপিরিয়েন্সের কোনো গল্প নেই। হ্যাঁ, খেজুর গাছ। খেজুর গাছের ডাল। আর যদি খেজুর গাছ না পাওয়া যায়, মন্টুদা যে প্রশ্নটা করলো, আমি যেসব জায়গায় এইগুলো তো ছোট ছোট পাহাড়, এইসব জায়গায় ধর এইসব গাছপালা আছে তাই পাওয়া যাচ্ছে। কিন্তু যেখানে আইস, যেসব জায়গায় যাই, যেমন হাত নিয়ে করে দেবে। আমতাবাস ছিলাম, চন্দ্রতালে আমাদের গেছিলাম। প্রাকৃতিক একটাই ব্রাশ, সেটা হচ্ছে ইহাই উংলি। লো ঘুষা দো আর ইধার 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 ঘুষ লো, हो जाएगा काम। আবার চলে যাচ্ছি ব্রহ্মতালে। ওরা অ্যাকচুয়ালি ব্রহ্মতাল ট্রেকে বেরোচ্ছে, কিন্তু আমার তো কোম্পানির চাপ, এই চাপ সেই চাপ, ছুটি করে মিথ্যে কথা বলে আসতে হয়। আর আমি বাবা গরিব মানুষ, আমার যাওয়ার অকাত নাই। অকাত নাই, দেখি যদি কোনোদিন হয় তাহলে যাবো। জম্মু। অ্যাকচুয়ালি কথাটা ওটা নয়, ইচ্ছা থাকলে উপায় হয়, বাট কখনো কখনো ইচ্ছা থাকলেও উপায় হয় না। তো সেরকম একটা কেস আমার, এরা হামতাপাস করে এলো চন্দ্রতাল, তোর বাড়ি তারপরে তোর বাড়ি কমপ্লিট, আমার হ্যাঁ হচ্ছে। আমার বাড়িটা তৈরি হচ্ছিল, সেই ভিডিও আপনারা দেখতে পাবেন। আর আমার এখন বর্তমানে হচ্ছে। আমরা তিনজনে প্ল্যান করছি, নয় সান্তাকপু, আর না হলে আমাদের তো একটাই ধাম আছে, কেদারনাথ ধাম। তো আমরা তিনজনে বেরিয়ে পড়বো এখন এই মনোরম পরিবেশটাকে সাক্ষী রেখে। নিমের দাঁতন দিয়ে ব্রাশ করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের টেন্টের উদ্দেশ্যে। আর 2026-এর হুম সেপ্টেম্বর মাসে একটা প্রোগ্রাম করবো ছোটখাটো। হুম
এনি আদার্স এনি পার্সন যেহেতু আমাদের সঙ্গে যদি যেতে চাও পরেশনাথ ট্রেক করাটা পরেশনাথ ট্রেকে, হ্যাঁ। খুব বেশি যে খরচা হবে তেমন না, খুব বেশি দূরেও না, আমাদের ঝাড়খণ্ডে, ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গের ছোটনাগপুর মালভূমি সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ পাহাড়, হুম। আর জৈন ধর্মের 23তম তীর্থঙ্ক, ঠিক আছে, পার্শ্বনাথের নামে ওই পাহাড়টা করা। তো ওইখানটায় আমরা যাব, টোটাল আপ ডাউন আছে 56 কিলোমিটার, ওটা কমপ্লিট করব। আরও যাওয়ার ইচ্ছা থাকলে আমাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে, সুমনকে জানাবে, চলে আসবে। একদম। তো যদি কেউ পরেশনাথ যেতে চাও ট্রেক করতে, টোটাল 56 কিলোমিটারে হবে। তো যদি কেউ যেতে চান বা যেতে চাও অবশ্যই যোগাযোগ করো, এবং আমি তো অবশ্যই বলে দেবো ভিডিওর মাধ্যমে। সেই লাগছে এই জঙ্গল সার্ভাইভাল আর ড্র অ্যাডভেঞ্চার। মানে পুরো কাল রাতে হায়নাগুলোর ডাক কে কে শুনেছ? হায়নাগুলো আমি শুনেছি তো কালকে, আমি 24 টেম্পল টাইম ল্যাপস নেওয়ার জন্য কালকে ভোরের বেলা বেরিয়েছিল, ঠিক আছে, কিন্তু এতটাই উৎপাত হয়েছে আমি ভয়ে গিয়ে আবার ট্রেনের মধ্যে ঢুকে গেছি। একদম অনেস্ট সত্যি কথা বলছি, সকালবেলাতে যে এত কো কো ডাকছে যে আমি ভয়ে এসে আবার ট্রেনের মধ্যে ঢুকে গেছি। টাইম ল্যাপস নেওয়ার দরকার নেই, আগে প্রাণটা আগে। তো এই হচ্ছে ব্যাপার, এখন নতুন করতে যাবো, করে করে যাই। আর এইটা তো একদম পুরো শুকিয়ে গেছে, আর এই হচ্ছে পাহাড়টা। এই যে আমাদের ছাতু, ছাতু তো চিয়ার্স করো সবাই, চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। লঙ্কা গুলো বেঁচে গেছে আমার, মাউন্টেন কে নাম জানিস ভাই, আমি লঙ্কা একটা পছন্দ করি আমি প্রচুর। সৈকতদার লঙ্কা ফেভারিট। এখানে লঙ্কা বাসা চলছে। আচ্ছা, আমিও তো একটা মানুষ, তাই তো। আমার কি ঝাল লাগে না? বলে আমার তো আছে পেছন তো আমার কি জ্বলে না? আমাদের জেট সিকিউরিটি, এই যে তিনটে। এই তো এর বয়ফ্রেন্ড এসে গেছে, দেখো। কার বয়ফ্রেন্ড? এই তো মন্টুর। হ্যাঁ, এটা তো সুমনের গার্লফ্রেন্ড। আচ্ছা, এটা আমার গার্লফ্রেন্ড? এ বাবা, ছি ছি ছি, রাগ করবে। ওটা মন্টুর গার্লফ্রেন্ড। যদি থাকতো রাগ করতো। এইটা হ্যাঁ, মন্টু, এটা রবীন্দ্রনাথ। এর দুজন এক্স বয়ফ্রেন্ড হচ্ছে এটা। আচ্ছা, এদের দুজন। আর হ্যাঁ, দুজন এক্স বয়ফ্রেন্ড হচ্ছে। ওইটা এখন প্রেজেন্ট হচ্ছে, এখন দুজন। আচ্ছা, কতটা চলে গেলে আবার তোরা এক্স হয়ে যাবি। মন্টু তো এই বিষয়ে কিছু বলবে? বৌদি কিছু বলবে তুমি? বাবা, সুমন বৌদি চুলকানি হচ্ছে সুমনা বৌদি, গার্লফ্রেন্ড সুমনা। গোটা টিম এগিয়ে চলেছে প্র্যাকটিসের উদ্দেশ্যে। আমাদের স্যার, প্রফেশনাল স্যার দুটো যাচ্ছে মাঝখানে, একজনের পিছনে লেখা আছে ক্যাপ। স্যার সুলভ আচরণ নয়, আমি ভিডিওতে সম্মান দেখাচ্ছি, স্যার সুলভ আচরণ নয়। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে মিডিলে যে পাথরটা রয়েছে, বোল্ডারটা, এই আঙুল সোজাসুজি, এই আঙুল, এই জায়গাটা আঙুল, হ্যাঁ, খারাপ মাইন্ড হয়ে যাচ্ছে। ওইখানটা আমরা করবো, এখানেই সব। ও, আমার হাত ফালি হয়ে গেছে। এইখানেই আমরা ম্যাগি বানাবো, খাবো, এখানেই প্র্যাকটিস করবো। এইখানে সবাই রয়েছে। এটা এরকম, এখানে বেরোর রেঞ্জ, এখানে আমরা, মানে আমি এইখানে, ওইদিকে সবাই। ক্লাইম অন। এই যে হাসি সিরিয়াস নেই, যে আমি তো এখানে পারছি না। উপরে উঠেছে। ধর ভালো করে ধর, টান, ট্রেনে উঠে দাঁড়া ওইখানে, ওই পাটা ওইখানে নে, যেমন জায়গায় নিচ্ছে, যেখানে পা ধর জায়গা পায়ের পজিশন দেবো, কতটা গ্যাপ, টিগ্রোশন হতে চাইছে এখানে। তুই 30 হতে পারবি না, তুই সুমনই থাক। দাদা সুমন, দাদা একটা ছবি তুলবো। ওরকমই থাক। সুমন 30 হওয়ার চেষ্টা করছে, 35 ওকেই না। এই দাঁড়িয়ে আছিস মানে তোর বডি রেস্ট। পায়খানা পেয়ে গেছে না।
ও ক্লাইম ডাউন করবে তো ক্লাইম ডাউন না করলে ছাড় আছে নাকি আর বিলে দিচ্ছে দেখতে হবে তো আর বিলে আছে আর বিলে আর কথা শুনতে হবে কথা কি বিলে শুনবে এই বিলের উপরে উঠে গেছে ওর ক্লাইম ডাউন বলেছে ওর ক্ষমতা নেই আমাকে চাগিয়ে তোলার এখানে আমি নিচেই থাকবো ঠিক আছে সুন্দর আছে বাপাটা পেছনে দে বাপা পেছনে সোজা দাঁড়া দাঁড়া পাই দাঁড়া পাই সোজা পাই অত সুন্দর করে ফুট হলে দাঁড়িয়ে আছে বাবা বন্ধুরা লাখ থেকে অনেক করে পেয়ে যাবে চলে এসেছি আর না থাকলে কম এখন আমরা সবাই মিলে ম্যাগি খেতে বেশি বসে বেশি আছি। এখানে মন্তদা রয়েছে, এখানে রবীন্দ্রনাথ রয়েছে, এখানে সৈকতদা রয়েছে, এখানে আমাদের ম্যাগি রয়েছে। এটা আমাদের দুজনের ম্যাগি। মনুদা তখন কিছু একটা বলছিল, বলো। আমি বললাম যে পাহাড়ে এসছি, আর পাহাড়ে আসলে যদি ম্যাগি তৈরি করে না খেলাম তাহলে কি খেলাম। পাহাড়ের মেন জিনিস হচ্ছে গিয়ে গরম গরম ম্যাগি হবে আর স্যুপ। Yes. এখানে আমাদের সৈকতদা ভিতরে ম্যাগি বানাচ্ছে, এখানে আমাদেরটা হয়ে গেছে। না 1 মিনিট ফোকাস নেই তোমার। আচ্ছা, গরম গরম ম্যাগি উঠছে। এটা পাহাড়ের টপে বসে খেতে মজা না? টপে এটাই আমাদের এই। চলুন খেয়ে নেওয়া যাক। আজ আমাদের হচ্ছে হান্ডি চিকেন। আজ আমাদের লাস্ট দিন। আমাদের বিগ বস বড় সিনিয়র আমাদের হান্ডি চিকেন করছে। আগুনটা একটু নিভে গেছে, ঠিক আছে। আগুনটা আবার জ্বালানো অবস্থা এই ধরেও গেছে অলরেডি, ঠিক আছে। এই না হলে সিনিয়র পার্টি যাই হোক হয়ে যাবে। আর এদিকে আরেকজন সিনিয়র, ওদিকে অনেক সিনিয়র ক্যামেরাম্যান, আর মানে আর ব্লগার আর বিশেষ করে হ্যাঁ নিজের চ্যানেল নিজেই ক্যামেরাম্যান, সব কিছু নিজেরই, ঠিক আছে। মানে যা হচ্ছে নিজেই লুটে নিচ্ছে, ঠিক আছে। যা নিচ্ছে সব লুটে নিচ্ছে। আর আমি হচ্ছে আজকের জন্য অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান রবীন্দ্রনাথ। আর এদিকে হচ্ছে আরেকজন সিনিয়র, ঠিক আছে। এখন এটাই কি বলে যাই হোক বাংলা কথা, পাতি বাংলা দোলনা, ঠিক আছে। দোলনা গোছাচ্ছে, হ্যামক, আচ্ছা হ্যামক গোছাচ্ছে, ঠিক আছে। এই যে বড়লোক মানুষ তো একটু দামি দামি জিনিস ব্যবহার করে। আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা কাপড় বেঁধে দলি, ঠিক আছে। এরা হ্যামক ব্যবহার করে, ঠিক আছে, দোলনা চড়ার জন্য। আর তাই জন্য আর দামটা দেখে নাও, দেখেছো, এরাই বড় লোক, ঠিক আছে। আর এই যে আর এটা হচ্ছে বড় দামি টেন্ট। আর আমাদের এই টেন্টের দামে আমাদের এটায় মিনিমাম 4টে টেন্ট হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এবার মানে কি একজনের কাছে মেঘে চেয়ে নিয়ে আসা এই টেন্ট, আর যে দিয়েছে তার জন্য থ্যাংক ইউ দেওয়ার জন্য। আর এদিকে আমাদের হান্ডি চিকেন, ঠিক আছে, চিকেন। আসলে হচ্ছে আমাদের কিছু দুষ্টু মাছি এসে বসছে। সেই গোপাল আচ্ছা, সেই গোপাল ভাঁড়ের কথা মনে আছে তো? সেই মাছি মিষ্টি খেয়ে নিচ্ছে, সেই মাছি এখানে মাংস খেয়ে নিচ্ছে, তাই জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ওই সিনিয়র ক্যামেরাম্যান আর ব্লগার, ঠিক আছে, চ্যানেলের মালিক। ওই বসে মুখ পরিষ্কার করছে। মুখ পরিষ্কার করছি না, ঠান্ডা করার জন্য দিচ্ছি। চোর পালালে বুদ্ধি বেড়ে গেছিস তো। কালকে ঠান্ডায় মরছিল, আমার কাছে হ্যামকটা পড়েছিল, এটাও যদি গায়ে দিতে যা গরম হতো না। হ্যাঁ, কালকে রাত্রেবেলা মোটামুটি ঠান্ডা খুব পড়েছে। মুখ ঠান্ডা করছে। আসল কথা ওটা নয়, ওটা হচ্ছে তোমাদের সামনে এই কথাটা বলছে, ঠিক আছে। ওটা তোমাদের সামনে বলছে, ছেলে স্কিন কেয়ার করছে এখন, ঠিক আছে। বলে আসল কথা হচ্ছে, বলে ফর্সা ছেলেদের একটু বেশি পছন্দ করে সবাই, ঠিক আছে। কালো তো তাই জন্য চ্যানেল হয়তো ভিউজ আসছে না, তাই জন্য বলে যদি আমি কালো, ঠিক আছে, তাহলে তোমরা প্রমাণ করে দাও। একটাই কথা, আমিও কালো। আর হ্যাঁ, আমরা সবাই এখানে কালো মানুষকে লাইক করে একটু প্রমাণ করে দাও যে কালো মানুষকেও তোমরা পছন্দ করো। যাই হোক, আর এখানে হান্ডি, ওই নিচে হচ্ছে হান্ডি, আর হচ্ছে হান্ডির হ্যান্ডেল, ঠিক আছে, মানে চামচ, ঠিক আছে। ওটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা, হাতে তৈরি করা, টেম্পোরারি টাইম, পাওয়া যায়নি কোথাও তৈরি করা। তারপর লোকের বাঁশ চুরি করে, ঠিক আছে, তারপর বাঁশ চুরি করে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, ওই যে সিনিয়ররা লুকিয়ে রেখেছে ভাত, আমাদেরকে দেবে না, ঠিক আছে। আমরা দেখে নিয়েছি, তাই কি করবো, লজ্জাজনক ভাবে হয়তো একটু আধটু দিয়ে দেবে, একটু আধটু ভাবে দিয়ে দেবে, ঠিক আছে। হ্যাঁ, চিকেনটাকে ম্যাগনেট করতে দিলে ভালো তো। চিকেনটা নিয়ে না, চিকেনটাকে ম্যাগনেট করতে দিলে খাওয়াটা বড় বিষয় না। কি ফুটেজ আমাদের এখন হান্ডি চিকেনে হান্ডি পড়ছে, ঠিক আছে। দিচ্ছে আমাদের সিনিয়র ক্যামেরাম্যান আর চ্যানেলের মালিক,
আর আমাদের সিনিয়র দাদা, আমাদের কুক, সিনিয়র কুক, ঠিক আছে, আমাদের সিনিয়র ক্যামেরাম্যান, ঠিক আছে, আর চ্যানেলের মালিক, ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড, ঠিক আছে। এখন জুনিয়র, ঠিক আছে, হ্যাঁ, আমাদের হচ্ছে এখন কাজ যেটা করছে এখন হচ্ছে জুনিয়র কুকের কাজ করছে, ঠিক আছে, সিনিয়র কুক, হ্যাঁ, আর ওদিকে যে সিনিয়র কুক, আর ওদিকে যে জুনিয়র কুক, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট কুক। এটা হচ্ছে স্যুপ, রেড স্যুপ, পান করা হইবে এখন, ওয়াইন ঠিক আছে, এটা হচ্ছে ওয়াইন, ইউনিক ওয়াইন, খেলে একদিনেই সবকিছু চড়ে যাবে। আমি জানি তুমি যে গোপনে, এই ভিডিও চালু করে দিয়েছি। সামনের দিকে ওরা যাচ্ছে স্নান করতে, এদিকে আমি রয়েছি, প্রচণ্ড গরম এইখানে। আর আজকে গরমটা কালকের তুলনায় অনেক বেশি। আর মুখ চোখের হাল দেখে বুঝতেই পারছেন যে কি অবস্থা এখানে হয়ে রয়েছে। সবথেকে বড় কথা, গরমের সময় প্র্যাকটিস করতে আসা, রক ক্লাইম্বিং হয় না ঠিক, তবু আমরা আসি রক ক্লাইম্বিংয়ের লোভে, প্র্যাকটিসের টানে চলে আসি। কারণ সেই কবে ক্যাম্প হয়, তারপরে আবার প্র্যাকটিস করতে আসার সুযোগ হলো কি হলো না ঠিক থাকে না, তো সেই জন্য চলে আসা হয়। এখন যাচ্ছি স্নান করতে, এখানে আমার জিনিসপত্র রয়েছে, ওইখানে ওরা রয়েছে সামনে। অনেকটা হেঁটে সেই জঙ্গলের মধ্যে একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে স্নান করতে যেতে হয়, ঠিক আছে, প্রচুর হাঁটতে হয়। এখানে যে ঝিলটা ছিল, এই ঝিলটা স্নান করার মতো জায়গা ছিল, কিন্তু এই যে গরমে ঝিলটা পুরো শুকিয়ে গিয়েছে। এখন হেঁটে হেঁটে প্রায় 500 মিটার মতো, 500-600 মিটার মতো হেঁটে হেঁটে জঙ্গলের মধ্যে একটা পুকুর আছে, সেই পুকুরে আমরা স্নান করতে যাই। ওরা 2 দিন ধরেই যাচ্ছি, মানে কাল গেছি, আজকে যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, এগিয়ে চলেছি। এইখানে উঁচু, আর এইটা টপকে গেলেই সেই ঝিলটা যেটা ওইখানে রয়েছে। তো চলুন, আমার মোবাইলে বা স্টোরেজও বেশি নেই, এইখানে স্নানটা করে আসি, তারপর খাওয়া দাওয়া করবো, ব্যাকপ্যাক গোছাবো, আজকেই বেরিয়ে যাব, রাতে ট্রেন রয়েছে। আপাতত খবর এই পর্যন্ত, বাইরের দুনিয়া থেকে পুরো ডিটাচ, মোবাইলের নেট নেই, ছবি পোস্ট করতেও পারছি না, কিছু করতে পারছি না, এমন একটা জায়গায় কোনো নেট নেই। ভিডিওগুলো কালেক্ট করে রেখে দিচ্ছি, পরে এডিট করে ছাড়বো এক এক করে। এইখানটা দেখুন কড়া রোদে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বেরো পাহাড় এইখানে, আর এই হচ্ছে সূর্য, ইচ্ছিরি উত্তাপ। তো চলুন যাই স্নানটা করে আসি, অবস্থা ভীষণ রকমভাবে খারাপ। বন্ধুরা, অবশেষে বিদায় বেলা, পাহাড় ছেড়ে চলে যেতে হবে। তো শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে এখন এখানে আমাদের টেন্ট গোছানো চলছে। সৈকতদা, মন্টুদা, এদিকে রাজা বসে আছে, এদিকে রবীন্দ্রনাথ, সব হচ্ছে কাঞ্চন মল্লিক, হিল ফিগার দেখিয়ে বসে রয়েছে এটা কাঞ্চন মল্লিক। হ্যাঁ, ওদিকে সামনে হচ্ছে কাঞ্চন মল্লিকের বিবাহের পরের জীবন, এই যে মানে হচ্ছে কি একটু মোটা হয়েছে। আর ইনি হচ্ছেন আমার দলের লোক, মোটা মোটা লোক সব। রাজা হচ্ছে কি একা দুঃখিনী মানুষ, খাওয়া দাওয়া করে না, তার কারণ হচ্ছে ওর একটুখানি সমস্যা হচ্ছে, কিছু সমস্যা বলতে পারবো না, পরে বলবো। ও বাথরুমে যেতে পারছে না, ও বাথরুমে যেতে পারছে না কিছুতেই, সেই জন্য সমস্যা, কারণ এটা তো ওপেন এরিয়া। ও হচ্ছে ট্রাভেলার নয়, ও হচ্ছে ট্যুরিস্ট, আর আমরা হচ্ছে ট্রাভেলার। যাই হোক, এখন এইখানে রয়েছে দাদারা। তো এই আমাদের চারপাশ পরিষ্কার একদম করে দিয়ে যাব, কারণ আমরা কাচরা বলে তো, কাচরা, নোংরা, এই সমস্ত জিনিস ফেলে যায় না, প্লাস্টিক কিছু করি না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এখানে সমস্ত কিছু পরিষ্কার করতে হবে এখন। তো চলুন কাজটা সেরে নিই, আর তারপর দেখছি। এই মুহূর্তে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে বলে আমরা এখন বেরিয়ে গেছি, এখন অটোতে আছি, সবাই রয়েছে। আর এইখানে আমাদের টোটো দাদা রয়েছে, টোটো দাদা গাড়ি চালাচ্ছে। এইখানে সামনেটা দেখুন, ওই অটো বলে অভ্যাস হয়ে গেছে, অটো। আরে যাওয়া একটা হবে, অটো, টেম্পু। সামনে যাওয়ার রাস্তাটা দেখুন, এই সুন্দর একটা পরিবেশ। आँखों में यारों का दिल खो जाता है। देखो वो आ गया,
वो आ गया, वो तू हटना, वो आ गया, वो आ रहा है, देखो उसका आलो दिख रहा है, आंखों की झलक है, उसकी आंखों की झलक दिख रहा है, देखो देखो यही पे अभी गुजरेगा। यहाँ पे मंटू भैया किसका इंतजार कर रही हो? आ रहा है मेरा डार्लिंग। কাঠ গোলাপটা কি সুন্দর হয়ে আছে দেখ। पर्दा 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 आंखों से कैसा पर्दा देखो आ गया मोनिका ओ माय डार्लिंग, ओ माय डार्लिंग। সঙ্গী শোনো না কে বাহার মিলনের সুরে সুরে ভালোবাসা ডাকে বারে বারে ছোঁয়াতে আমাকে রাঙাতে পারো যদি এসো একবার তুমি যে আমার গো তুমি যে আমার তুমি যে আমার গো তুমি যে আমার ও সঙ্গী শোনা দিয়ে বাহারে মিলনের সুরে সুরে ভালোবাসা ডাকে বারে বারে ছোঁয়াতে আমাকে রাঙাতে পারো যদি এসো একবার তুমি যে আমার গো তুমি যে আমার তুমি যে আমার গো তুমি যে আমার। ভিডিও চলছে গড়িয়াহাটের মোড়ে আসতে পারি ঠিক সন্ধ্যে 6টায় এলাম যে কথা দিতে পুজোর অষ্টমীতে ঠিক বলো না আসবো তুমি কটায় সত্যি করে বলো না করো না আমায় ছড়ো না সত্যি করে বলো না করো না আমায় ছলো না। গোল 3টে শাড়ি পরে গড়িয়াহাটের মোড়ে আসতে পারি ঠিক সন্ধ্যে 6টায় এলাম যে কথা দিতে পুজোর অষ্টমীতে বলো না আসছো তুমি কটায় সত্যি করে বলো না করো না আমায় ছলো না সত্যি করে বলো না করো না আমায় ছলো না ও সোনা